ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু দুই স্কুল ছাত্রের, শোকের ছায়া এলাকায়। জানা গেছে কোলাঘাট থানার ভোগপুর এলাকার কোদালিয়া এবং ভোগপুর কোলেপাড়ার বাসিন্দা দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়। মৃত ছাত্রদের নাম রূপঙ্কর কোলে, দিব্যেন্দু সাঁতরা। জানা গেছে রূপঙ্কর বাবা ঠাকুর তৈরি করে। গতকাল রাতে মেছেদা গিয়েছিল ঠাকুরের গহনা কিনতে। বাড়ি ফেরার পথেই লোকাল ট্রেন থেকে কানে থাকা মোবাইলের হেডফোন ভোগপুর স্টেশনের কাছে রেল লাইনে পড়ে যায়। বন্ধু দিব্যেন্দুর বাড়ির কাছে খড়গপুর হাওড়া রেল লাইনের ধারে পড়ে গিয়েছিল। সেই জন্যই রূপঙ্কর পরে তার সহপাঠী বন্ধু দিব্যেন্দুকে ডেকে নিয়ে মোবাইলের হেডফোন খুঁজতে গিয়েছিল বলেই জানা যায়। রাত 9:30 নাগাদ হাওড়া থেকে খড়গপুর যাওয়ার মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই স্কুল ছাত্রের। দুজনেই ভোগপুর কেনারাম হাই স্কুলের 9ম শ্রেণীর দুই ছাত্র। মৃতদেহ তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চূড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। হ্যাঁ, কী হয়েছিল বলতে, আমার ভাইপো পড়তে গিয়েছিল। এইবার হচ্ছে ওর একজন বন্ধু আছে আর কি, সে ওই ঠাকুর তৈরি করে, একই ক্লাসে পড়ে। সে ঠাকুর তৈরি করে। সে ওই মেছেদা না কোথায় গেছিল ওর জিনিসপত্র আনতে ঠাকুরের আর কি, সরস্বতী ঠাকুরের আর কি। তারপরে সে আসে, ওরও ছুটি হয়। এবার ওরা একদম খুব একনিষ্ঠ আর কি। হ্যাঁ, ওর মানে এর জন্য ওই ঠাকুরের জন্য মাটির কাদা টাদা ও দুজনে মিলে করে, রং টং করে দেয়। খুব একনিষ্ঠ এবার হচ্ছে ওর সঙ্গে দেখা হয়ে যায় ভোগপুরে আর কি। তারপরে এবার ওই যে কোলাহাট যায় আর কি, কোলাহাট যে ওই জিনিসপত্র আনতে আর কি, তখন হচ্ছে ওর হচ্ছে ওই হেডফোনটা পড়ে যায় ডাউনে, মানে হেডফোনটা ট্রেন থেকে পড়ে যায়। হ্যাঁ, ও ট্রেনে করে গেছিলো। এবার ট্রেন থেকে পড়ে যায় আর কি। এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে, ওর ছুটি হয়ে গেছে। ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে, তোদের ওই পাশে যাবি দুজনে? বলছে চল, যাবো না। হ্যাঁ, তারপরে এইবার ওকে ঘরে ফোন করছে, ও বলছে আমার দেরি হবে। এবার ওরা দুজনে এসছে। এবার এসে এবার হেডফোন মানে কুড়িয়েছে কিনা তাও জানি না। তো ওই পাশে করেছে। এবার দুদিক থেকে দুটো ট্রেন এসছিল আর কি, মেল এসছিল। একটা ডাউনে একটা এবার বলতে পারছি না, হয়তো অনুমান মানে একজন পড়েছে, একজন দূরে পড়ে আছে, আর একজন। আপনারা জানতে পারলেন কিভাবে? মানে আমি জানতে পারলাম যে এখান থেকে যখন এরা ফোন করে আর কি। এবার ফোন করে যখন করতে পারেনি, মানে খবর পায়নি, তখন হচ্ছে মানে এবার ওরা মানে করেছে আর কি। তারপরে হচ্ছে পরে কে হচ্ছে মানে ওরা খুঁজতে গেছে এতে করে, যে এখনও আসেনি। তারপরে ওরা মানে কিভাবে খবরটা পেয়েছে আমি ঠিক জানি না। ওটা 9:35-40 এরকম হবে আর কি। খুবই মর্মান্তিক, বলার ভাষা নেই আর কি। আমাদের ক্লাস 9-এ পড়তো দুটি বাচ্চা। গতকাল রাত্রে রান্নাভার হয়েছে। কী কারণে ওখানে গেছিলো সেটা এখনও নিশ্চিত নয়। আমার বিদ্যালয়ে পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা সেন্টার। সকাল 6টার পর থেকে বেরিয়ে পড়ি, বিকেল 3টে পর্যন্ত কাজ করি। কালকে অবশ্য পরীক্ষা ছিল না, কিন্তু ঘটনাটা কালকে রাত্রিবেলা। আমি সকালে জানতে পেরেছি, রাত্রেবেলা হোয়াটসঅ্যাপে দিয়েছে, কিন্তু আমি বিদ্যালয়ে এসে জানলাম। আমি বিদ্যালয়ে মোটামুটি ভালোই ছাত্র, ওরা সমস্ত কাজের সঙ্গে জড়িত বা বিভিন্ন কাজ টাজ করতো, আর পড়াশোনা করতো। ক্লাস 9-এর ছাত্র। পুরোটা ডিটেলসটা তো জানি না, কিন্তু ট্রেনে রান ওভার এসে জানি, শুনেছি আর কি। দুজনেই ছাত্র, একই ক্লাস। হ্যাঁ, ছেলেরা পড়াশোনায় হয়তো ততটা নয়, 90 ছাত্র, কিন্তু কাজের দিক থেকে ছেলে আমাদের পরিচিত বেশি ছিল, কাজের দিক থেকে খুব মনোযোগী ছিল। একটা নাম হচ্ছে আমাদের রূপঙ্কর কোলে, বাবার নাম সহদেব কোলে, বাড়ি ভোগপুর। আর একটা হচ্ছে দিব্যেন্দু সাঁতরা, বাবার নাম মধুসূদন সাঁতরা, কোদালিয়াতে বাড়ি। আমার নাম সুবীর মাইতি, প্রধান শিক্ষক ভোগপুর কে